আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। রিশান, ও রিশান, রিশান বাবু, ও রিশান বাবু, উঠে পড়ো, উঠে পড়ো। এই তো আমি, এই তো। ঘুম ভাঙছে না? ওঠো 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 ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, বেড়ে বেড়ে যাবো। ওঠো বাবা, গা তো আগুন। কে ম্যাগি খাবে? কে ম্যাগি খাবে রিশান? হাতে কি এটা? ভুগাড়ি, ভুগাড়ি গাড়ি। তো গতকাল সকাল থেকে রিশান একটু খিটখিট মতন করছিল, ঘিন ঘিন করছিল। আমি ঠিক বুঝতে পারিনি যে কি হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো এমনি হয়তো ওরকম করছে, কিন্তু বিকালে ঘুম থেকে ওঠার পরে গাটা ভীষণ গরম লাগছিল। তো ঘুম থেকে উঠে যেমন নিচে গিয়ে ওর দাদুর কাছে বা দাদিমার কাছে দিয়ে আসি, তেমনটাই দিয়ে আসছিলাম। ওর দাদু বলল যে গাটা ভীষণ গরম লাগছে, জ্বর এসেছে নাকি। আমি ভাবলাম হয়তো যে ও শুয়েছিল আমার কোলের মধ্যে, আর উপরের ঘর তো এমনিই গরম, তাই ভাবলাম হয়তো যে গাটা হালকা গরম লাগছে। কিন্তু যখন সন্ধেবেলায় মাগরিবের পরে আমার কোলে যখন রিশান বসেছিল, তখন দেখলাম আস্তে আস্তে ওর গাটা পুরো আগুন হয়ে যাচ্ছে। মানে ওর গার সাথে আমার গায়ে আমি কিছুতেই রাখতে পারছি না, এতটাই গরম হচ্ছে। তারপরে বাড়িতে ওষুধ ছিল, রিশানের পাপাকে ফোন করলাম, বললাম যে থার্মোমিটারটা দিয়ে যেতে। আমার ব্যাগেই ছিল, যে ব্যাগটা দেখিয়েছিলাম তোমাদের, তো ওই ব্যাগ থেকে নিয়ে গিয়েছিল। ফোন করে দিয়ে যেতে বললাম। আবার মেয়ে জ্বর মেপে দেখলাম যে জ্বর এসেছিল, তো তারপরে আবার ওকে ওষুধটা খাইয়ে দিই। আর জ্বর হলে আমি ওকে এই সমস্ত ওষুধগুলো খাওয়াই। তোমরা কিন্তু আমি কোনো ওষুধের নাম বলছি না, কারণ সবার বাচ্চা তো আর সমান নয়। প্রত্যেকটা বাচ্চার এক এক মেডিসিনের মানে ডাক্তাররা এক এক রকমভাবে দিয়ে থাকে, তাই তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ দেবে। তো যাই হোক, রিশানের বিকালে আমি জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যের দিকে। তারপরে আবার রাত্রির বেলায় প্রায় তখন রাত 2টোর দিকে দেখি ওর জ্বর এসেছে। তো ওই এক ঘুম অবস্থায় উঠে আবার ওষুধ খাইয়ে আমি আবার ওকে ঘুম পাড়াই। সারা রাত ভালো করে ঘুম হয়নি, তাই বেচারা বেলার দিকে প্রায় 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। তো সকালে ওকে আমি ব্রেকফাস্টে ম্যাগি দিয়েছিলাম, দুধ দেবো ভেবেছিলাম, কিন্তু দুধটা জাল দেওয়ার সময় কেটে গেল। তাই ভাবলাম আর কি দেওয়া যায়, ম্যাগি দিই। যেই ম্যাগি খাওয়ালাম খেয়েছে, কিন্তু তারপরে যখন ওষুধটা খাওয়ালাম পুরো সব যা খেয়েছিল সবটাই বমি করে দিয়েছে। এতটা খারাপ লাগছিল না, বলার মতো না। তো তারপরে বেলার দিকে ওকে আমি ওর জন্য আজকে আলাদা আমি তরকারি করছি, মাছ ভাজবো আর একটা ঝিঙে আর একটুখানি কুমড়ো নিয়ে ওর জন্যে আর একটা তরকারি করে দেবো। অল্প কিছু আলু ছিল। তো যাই হোক, মোটামুটি আমি রিশানের এই জ্বর বা সর্দি হলে এভাবেই তরকারি আলাদা করে দিই, কারণ একে হয়তো ওর মুখে ভালো লাগবে না খেতে, তার উপরে যদি আমাদের তরকারি দিই ওর যদি ঝাল লাগে, কষ্ট পায়, তো সেজন্য আমি ওর জন্য আজকে আলাদা করে দিচ্ছি। অন্যান্য দিন আমি আমাদের সাথেই আমরা যা খাই আমাদের তরকারিও দিই, আর আমাদের তরকারি এমনি ঝাল হয় না, খুব হালকাভাবেই হয়, সুতরাং অসুবিধা হয় না। কিন্তু আজকে ভাবলাম একটু করেই দিই ওকে। ওর যেহেতু 1.5 বছর হয়ে গেছে, তাই আজকে আমি পেঁয়াজ দিয়েই তরকারি করছি। অল্প করে দিয়েছি যদিও পরিমাণে।
আর সকাল থেকে এতই বায়না করছে না, এতই ঘিনঘিন করছে, বলার মতো না। ঘুম থেকে উঠে ওই যে দেখলে একটুখানি বেশ খেলা করলো, তারপরে বাইরে যাবার জন্য ভীষণভাবে জ্বালাতন করছিল। তো বাইরে থেকে বাড়িতে নিয়ে এসে ওই যে ঘুমিয়েছে, পুরো 12টা পর্যন্তই ঘুমিয়েছিল। তারপরে উঠে গেছে। আমি এই তরকারিটা সেরে নিয়ে ওকে গোসল করিয়ে দেবো। ওর জ্বর হোক বা সর্দি হোক, আমি কিন্তু ওকে কোনো দিন গোসল অফ দিই না, সব দিনই গোসল করাই। কারণ আমি যে নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম রিশান হওয়ার সময়, সেখান থেকেই আমাকে বলে দিয়েছিল যে রোজ মানে রেগুলার গোসল করাতে, সর্দি হোক বা জ্বর হোক। আর আমি এখন ওকে এই সর্ষের তেলটাই দিচ্ছি, এটা একদম ন্যাচারাল মানে সর্ষের তেল, এতে কোনো ভেজাল নেই। আর অন্যান্য সময় ওর আলাদা তেল আমি দিই, তবে এখন বর্ষাকাল তো সেই জন্যই আমি এখন ওইটা দিচ্ছি। এই দেখো এতক্ষণ পর। ও হ্যাঁ, তোমরা ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি বা আমি বড় ডাক্তার, আমি সেটা বলছি না। তবে একটা মা হিসাবে আমি আরেকটা মাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, যেটা দেখলে অনেকেরই হয়তো হেল্প হতে পারে, উপকারে আসতে পারে, তাই আমি শেয়ার করছি। আমি আমার বাচ্চার মানে জন্য যেগুলো করি আর কি, জ্বর সর্দি হলে। তো যাই হোক, দেখো রিশানকে খাইয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রিশানের আবারও জ্বর এসেছিল। তো আমি জ্বরের ওষুধটা যেইমাত্র খাইয়েছি, অমনি আবার সঙ্গে সঙ্গে দুপুরে যেটুকু দেখলে অল্প ভাত মাখিয়েছিলাম সেটুকুও সব বমি করে তুলে দিয়েছে। তো ভীষণ খারাপ লাগছে, আমার তো মন একদমই ভালো নেই। যতক্ষণ মানে কতক্ষণে ওর জ্বর ভালো হবে ততক্ষণে আমার যেন শান্তি ফিরে আসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।